এসালাম গ্রুপ, সামিট গ্রুপ, এদেরকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এই ঈদের পরে আমরা ভাসানী অনুসারী পরিষদ রাস্তায় নামবো, না হলে আমরা প্রয়োজনে মৌলানা ভাসানীর নির্দেশিত পথে ঘেরাও আন্দোলনের সূচনা করব। আমরা আপনাদের ডিসি অফিস ঘেরাও করব। অবিলম্বে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান, না হলে মানুষ এই ঈদের পরে আমরা ভাসানী অনুসারী পরিষদ রাস্তায় নামবো। যেভাবে আমরা এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিদায় করেছি, আমাদেরকে রাস্তায় নামাবেন না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলার যদি উন্নতি না করেন, আমরা ঈদের পরে অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা কঠোর কর্মসূচি দেব রাস্তায়। তখন কিন্তু আর জনগণকে আপনারা কোনোভাবে ফিরাতে পারবেন না। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে আমি অনুরোধ করব, শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসুন। ওই সিন্ডিকেট ভেঙে দিন। সিন্ডিকেটের জন্য চাউলের মূল্য আজকে মোটা চাউল 85 টাকা, চিকন চাউল 100 টাকার উপরে চলে গিয়েছে। এই জন্য কি আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি? আমরা ঈদের পরে কঠোর কর্মসূচি দেব এই দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ওই স্বৈরশাসক খুনি হাসিনার দূষণদের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ঘোষণা দিতে হবে অবিলম্বে। না হলে আমরা প্রয়োজনে মৌলানা ভাসানীর নির্দেশিত পথে ঘেরাও আন্দোলনের সূচনা করব। আমরা আপনাদের ডিসি অফিস ঘেরাও করব এবং আপনাদের মন্ত্রণালয় ঘেরাও করব। জনগণকে সঙ্গে নিয়ে আপনারা অবিলম্বে এই এসালাম গ্রুপ, সামিট গ্রুপের সম্পত্তি আপনারা রাষ্ট্রের মালিকানায় নিয়ে আসেন, রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করুন। বন্ধুগণ, আমরা ঈদের পরে অলরেডি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা আলাপ আলোচনা করে যাচ্ছি। ঈদের পরে আমরা বসে কঠোর কর্মসূচি দিব এবং জাতীয় নির্বাচন অবিলম্বে দিন। নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আপনারা আর পারবেন না। গত 8 মাসে আপনারা কিছুই করতে পারেননি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেননি। দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনতে পারেননি। তাই আমরা নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারেননি। আজকে 8 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, আপনারা কিছুই করতে পারছেন না। এটা কি? এই জন্য এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করে সারা এই 54 বছর যেভাবে লড়াই সংগ্রাম করেছে, আমরা ঈদের পরে লড়াই সংগ্রাম করব এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য। আর অবিলম্বে আজকের এই গণসমাবেশ থেকে বলছি, অবিলম্বে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষরদের গ্রেফতার করুন। এসালাম গ্রুপ, সামিট গ্রুপ, এদেরকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এই ফ্যাসিস্ট দোষরদের গ্রেফতার করতে হবে অবিলম্বে। বিদেশে যারা অবস্থান করতেছে, ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে বিচার দিয়ে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে এই দেশে নিয়ে আসে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আমরা এই আহ্বান জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। মিডিয়ার ভাই বোনেরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের মিছিল এখন শুরু হবে। আমরা মিছিল করে আমরা এই বিজয়নগর পর্যন্ত যাব। তারপরে আমাদের কর্মসূচি আমরা শেষ